তরকারি রান্না করে নেই, এখন ডিম চপ বানাবো। হয়ে গেছে আর এই সব, আর এটা কালার একদম সবকিছু এখানে এখন এটা তো চলেই যায়, তাছাড়া অনেক চলে যাচ্ছ তুমি কেন? যাও না। আসিয়া আসিয়া চলে যাও না। আসতে এক পাগল, যাইতে আরেক পাগল। আল্লাহ হাফেজ। আবার আসবে কবে? আবার আসবো। কবে? কয়দিন পর আসবো? 3 দিন পর আবার আসবো। বাই বাই মাম্মি। আহা আরশিয়া চলে গেল। আজকে আমাদের বাসা পুরাই খালি। এই 2 দিন আরশিয়া থাকাতে বাসায় মানে অনেক দুষ্টামি ওরা করছে, বাড়িটা ভরা ভরা ছিল। আজকেও চলে যাওয়াতে বাড়িটা পুরাই খালি খালি লাগতেছে। আসলে আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়ে নিলাম, এখন ইফতার বানাবো। ইফতার বানাতে বানাতে সন্ধ্যার আজানের একদম সময় হয়ে যাবে, ইফতারের টাইম হয়ে যাবে। তো এখন ইফতারটা বানাই। বিকালবেলা এখানে রোদ আসে, এই বারান্দায় গাছগুলো বেশ তরতাজা লাগে যখন রোদটা পায়, আর হালকা বাতাসও থাকে এই সময়। আর এই যে দেখুন আমার মরিচ গাছে কিন্তু ফুল এসে পড়েছে মাশাআল্লাহ। বোম্বাই মরিচ গাছটা ভাবছিলাম যে ফুল আসবে না, ফুল আসছে। দেখি রমজানে এবার এই গাছের মরিচ খাওয়া যায় কিনা। এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি, আলুর চপ, ডিম চপ, তারপরে এখানে আছে বেসন, তারপরে বেগুনের জন্য বেগুন, সব কিছু রেডি করে নিয়েছি। এখন শুধুমাত্র ঝটপট করে বানিয়ে নেব একটার পর একটা। সব বানানো হয়ে গেছে, এখন ডিম চপ বানাবো বলে এখন বানিয়ে নেব। সব ইফতার বানানো হয়ে গেছে, আর এই শরবতটা হচ্ছে বিটরুট, গাজর আর ট্যাং মিক্স করা, আর এটা কালার একদম রুয়াবজার মতো আসছে। আর এখানে মুড়ি বানানোর জন্য সালাদ মাখা হচ্ছে। সব কিছু এখানে এখন রেডি, ইফতারের অপেক্ষায় আছি আমরা। আজকে আমি এত মজার একটা রেসিপি বানাবো, আর এই জন্য আমি এখানে কাতল মাছ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো অন্য মাছও নিতে পারেন এখানে। তো এই মাছটা দিয়ে আজকে আমি এত মজার একটা রান্না করব। এই মাছটার এই রেসিপিটা যদি আপনারা রান্না করেন তাহলে আমার মনে হয় না আর কিছু লাগবে খাওয়ার জন্য। 1 প্লেট ভাত খেতে আর কিছুই লাগবে না। এখানে আমি নিয়েছি পেঁয়াজ, রসুন কুচি, কাঁচামরিচ এবং 1 টুকরো লেবু নিয়েছি, এবং সাথে তো অন্যান্য মশলা থাকবেই। এখন আমি এখানে সবার আগে কিন্তু এই মাছটার মধ্যে লেবু দিয়ে দিচ্ছি। এতে করে মাছের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়, মাছের যে গন্ধটা সেটা সুন্দর হয়ে যায়। আরও মাছের যে গন্ধটা সেটা তো চলেই যায়, তাছাড়া অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি এখানে লেবুটা দিয়ে দিলাম এবং ভালো মতো কিন্তু লেবুটা মাছের সাথে মাখিয়ে নিব। মাছগুলোকে চাইলে আপনারা আরও ছোট করে কাটতে পারেন, আমি এই সাইজ করেছি, এবং সিদ্ধ হলে কিন্তু এটাকে আমি আরও ভেঙে ভেঙে দেব। তো মাখিয়ে নিলাম এটা। এখন আমি সরাসরি চুলায় রান্নায় চলে যাব। এখন আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, এবং এখানে আমি মশলার ক্যাপগুলো সব খুলে রেখেছি যাতে আমার সবগুলো মশলা নিতে সহজ হয়। সব রেডি করে ফেলেছি। সবার আগে আমি এখন তেল দিয়ে দিব। এখানে তেলের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে, যেহেতু মাছটা আমি ভাজা ভাজা করব। তারপরে এখানে আমি তেলের মধ্যে সরাসরি মাছটা দিয়ে দিব। মাছের পাশাপাশি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে দিব। সব কিছু দিয়ে নেড়ে চেড়ে এখানে আমি মশলা দিয়ে দেব অল্প অল্প করে। প্রথমে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। আমি প্রথমে দিব এখানে হাফ
টিস্পুন দিয়ে দিব এখানে মরিচের গুঁড়া, এখানে হাফ টিস্পুন দিয়ে দিব হলুদের গুঁড়া এবং হাফ টিস্পুন ধনিয়া এবং জিরা, এখানে দুইটাই আছে। দিয়ে এখন আমি ভালো মতো নেড়ে চেড়ে মাছটাকে একেবারে ভাজা ভাজা করে নেব। আর এই পর্যায়ে আমি এখন চুলার আঁচটা কিন্তু কমিয়ে দেব, একটু কমিয়েছি, অনেক যে কমিয়ে দিয়েছি তা না, মাছটা সেদ্ধ হওয়ার জন্য আর কি। এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি এই ঢাকনাটা দিয়ে ঢেকে দিই। একটু পরে ঢাকনাটা একটু উঠিয়ে নিলাম, এখানে আদা রসুন পেস্টটা দেওয়া হয়নি। এখন এখানে আমি দিয়ে দিব আদা এবং রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা এখন আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। একদম কিন্তু লেগে লেগে আসতে দেখছেন, একবারে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি এগুলাকে চামচের সাহায্যে কিন্তু একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এখন একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে, এভাবে করে ছড়িয়ে দিব, আবার একটু পরপর এভাবে উল্টো পাল্টে দিব। এভাবে করে আরও ভাজা ভাজা হবে মাছগুলো। এদিক থেকে মাছ হতে হতে আমি অন্য একটা তরকারি রান্না করে নেই। প্রথমে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর এখন এই মাছটাকে আবার এই পাশ থেকে উল্টে দিচ্ছি। আর একটু কালার আসার জন্য আপনি এখানে চাইলে দিতে পারেন কাশ্মীরি মরিচের গুঁড়া, জাস্ট একটু কালারের জন্য। স্বাদ অনুযায়ী লবণ। দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু অনেকটা এরকম এই যে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিচ্ছি পেঁয়াজ, এভাবে করে বড় বড় করে কাটা। মাছের দো পেঁয়াজ যাতে যেভাবে দেয় ঠিক সেভাবে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এটাকে মাছের দো পেঁয়াজা বলতে পারেন বা মাছের ঘন্টও বলতে পারেন, কিন্তু এখানে আমি যে জিনিসটা লাস্টে দিব সেটা হচ্ছে এই রান্নার সবচেয়ে বেশি বড় টেস্ট। আর এটাতেই হয়, এটার ফ্লেভার একেবারে অন্য লেভেলে চলে যাবে। এখন আমি এটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিব সেই জিনিসটা যেটা এই রান্নার ফ্লেভারটা চেঞ্জ করে দেবে। গাছ থেকে এই মাত্র ছিঁড়ে আনলাম বারান্দার গাছ থেকে এই লেবু পাতাগুলো। এই পাতাটা দিলে এটার মজা যে কী পরিমাণ হয়, আর এত সুন্দর সুঘ্রাণ হয়। আর খাওয়ার সময় একটু লেবু নিয়ে খাবেন, দেখবেন যে এটা হলে আর আপনার কিছুই লাগবে না। সাহারি বা যে কোনো অন্য বেলার রান্নার সময় আপনি এটা রান্না করে খেতে পারেন। তো কিছুক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিস লাস্টে দেওয়ার পর পেঁয়াজ আর লেবু পাতা একটু রান্না করব, রান্না কিন্তু তারপরে কমপ্লিট। এভাবে করে আপনারা রান্না করে দেখবেন, খুবই মজার হয়ে থাকে এই রান্নাটা। এই মাছটা হয়ে যাচ্ছে আর এদিক থেকে আমি এই যে মেদ মাছটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি ভালো মতো। রান্না কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। মাছটা কষানো হয়ে গেছে, এখন সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিব, তারপরে রান্না কমপ্লিট। ভাতটা একটু পরে রান্না করব। তো এই হচ্ছে আজকের রান্না বান্না সাহারির জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। এখন নামাজ পড়ব। তো আল্লাহ হাফেজ।